বন্ধুরা, যাদের মানি প্রবলেম আছে, যাদের কনফিডেন্সের খুব অভাব, যাদের মনে করছেন যে পেটের যাবতীয় সমস্যা আছে, অথবা আপনি চাইছেন জীবনে প্রচুর 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 মান সম্মান প্রতিপত্তি অর্জন করতে, তো সব দিক থেকে আপনাকে সাহায্য করতে পারে আপনার নাভি, আপনার নাভল চক্র। আর সেই নাভল চক্রকে যদি জাগ্রত করতে হয়, যদি অ্যাক্টিভ করতে হয়, যদি তাকে অনেক বেশি শক্তিশালী করতে হয়, তাহলে তার জন্য প্রয়োজন অবশ্যই এনার্জি হিলিং। আর তার সঙ্গে বেশ কিছু টেকনিক, বেশ কিছু টিপস আমি বলে দেবো, যা আপনাদেরকে খুব সহজেই এটাকে অনেক বেশি এনার্জাইজড করে আপনার জীবনের যে লক্ষ্য সাফল্য পাওয়ার জন্য তা অর্জন করতে সাহায্য করবে। সেই সঙ্গে অবশ্যই প্রতিদিন ওম মণি পদ্মেহম যদি জব করতে পারেন, দেখুন জাস্ট কমপক্ষে 3 থেকে 4 মিনিট বা 108 বার করে জব করে দেখুন, জীবনে মান সম্মান প্রতিপত্তি সফলতা অনিবার্য। আপনার জীবনে মানি প্রবলেমও কাটতে শুরু করে দেবে। আমাদের নাভি এমন এক জায়গা, এমন এক স্থান, যা আমাদের ভীষণভাবে এনার্জি দেয়। আমাদের সব দিক থেকে সফলতার চাবিকাঠি হচ্ছে আমাদের এই নাভি। তাই নাভিকে যদি যত্ন করেন, নাভির যদি যে টিপসগুলো বলবো শুধু মেনে চলেন, দেখুন কিছুদিনের মধ্যে আপনার লাইফে চেঞ্জেস আসবে আসবে আসবেই। ভেবে দেখুন, একটি সন্তান যখন জন্মগ্রহণ করে, তার মায়ের গর্ভে যখন থাকে, তখন থেকে সে খাদ্যটা কোথা থেকে পায়? ওই নাভি। অর্থাৎ নাভি এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, যার সাহায্যে সে সম্পূর্ণ তার শারীরিক শক্তি, তার মানসিক ঊর্জা সব কিছু কিন্তু ওই নাভি থেকেই আসে, মাতৃ নাভি থেকে। সুতরাং নাভিকে কোনোভাবেই কিন্তু আপনি তাচ্ছিল্য করতে পারবেন না, তুচ্ছ বলে ধরতে পারবেন না। ভীষণ শক্তিশালী নাভি। যার নাভি যত বেশি সুস্থ, সেই মানুষ কিন্তু তত বেশি সুস্থ থাকে শারীরিক ও মানসিক দিক থেকে। কনফিডেন্স তো দুর্দান্তভাবে বুস্ট আপ থাকে, তার কোনো ভয় থাকে না তার জীবনে। নাভি হচ্ছে সোলার প্লেক্সাস বা সূর্যের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, যাকে আমরা মণিপুর চক্র বলি, নাভির সঙ্গে কানেক্টেড। অর্থাৎ আমাদের সূর্যের সাধনা করলে আমরা যে বেনিফিট পাই, সেই বেনিফিটও কিন্তু আমরা পাই এই নাভিকে যদি যথাযথভাবে যত্ন করি। যাদের মধ্যে অহংকার, ঈর্ষা, ভয় ভাব, এই সমস্ত সমস্যাগুলো থাকে, যাদের মান সম্মান দিনের পর দিন মানুষের কাছে বিঘ্নিত হচ্ছে, তাদের মনে রাখবেন যে তাদের নাভি কিন্তু পুরো সুপ্ত অবস্থায় রয়েছে। একে যদি না আপনি শুশ্রূষা করেন, একে যদি যত্ন না করেন, তাহলে আপনার জীবনে অতি শীঘ্রই কিন্তু ভীষণ খারাপ সিচুয়েশান তৈরি হবে। ভীষণভাবে আপনি শারীরিকভাবে যেমন দুর্বল হয়ে পড়বেন, মানসিক দিক থেকে দুর্বল হয়ে থাকবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে প্রবাহ অর্থের, যে প্রবাহ শান্তির, যে প্রবাহ ভালোবাসার, আনন্দের, সব কিছুতে কিন্তু কমতি পড়বে। আর আপনি সম্পূর্ণভাবে ডিমোটিভেটেড হতে শুরু করবেন। আপনি কি চান যে আপনি ডিমোটিভেটেড হয়ে লাইফটাকে চালাতে পারবেন? একজন মানুষ যিনি হতাশাগ্রস্ত, তিনি কিন্তু কখনোই পারেন না কখনো জীবনকে অতিবাহিত করতে আনন্দ, সুখ, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য ছাড়া। অবশ্যই বলবো, যারা রেইকি এখনও জানে না, তারা অবশ্যই রেইকি শিখে নিজের বডিতে হিলিং করুন, সেলফ হিলিং করুন। অসাধারণ রেজাল্ট দেয়। সারা জীবন ভালো থাকতে, অন্যদেরকেও আপনি সুস্থ রাখতে পারবেন। সব কিছু টেকনিক অফলাইন বা অনলাইনে আমি শিখিয়ে দেখি। রেইকি, উশুই রেইকি, হলিফা রেইকি, যেটা খুশি শিখতে পারেন, অসাধারণ রেজাল্ট দেয় বন্ধুরা। যারা প্রাণায়াম করেন, তাদের জন্য বলবো যে তারা অবশ্যই প্রাণায়াম করছেন, জানেন যে কপালভাতি নামে একটি প্রাণায়াম আছে। আমি নিজেও একসময় ভীষণভাবে করতাম, ভীষণ উপকার পেয়েছি। এই কপালভাতি আপনারা যদি করতে পারেন, কপালভাতিটা কী করে করে? কপালভাতি হচ্ছে আপনি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে কিছুক্ষণ দমটাকে বন্ধ রাখবেন, বুক ভরে শ্বাস নিয়ে নেবেন। যখন রাখছেন দমটাকে, ধরুন আপনি 5 সেকেন্ড রাখলেন, তাহলে আপনি দমটাকে ধরে রাখবেন ডাবল 10 সেকেন্ড। যখন ছাড়বেন, তার থেকে বেশি সময় ধরে
20 সেকেন্ড ধরে সবার পক্ষে সম্ভব হয় না ছাড়া, তো কমপক্ষে চেষ্টা করবেন যে যতটা সময় ধরে রেখেছেন তার থেকে আরেকটু বেশি সময় ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে। আবার ধরুন 5 সেকেন্ড আপনি নিলেন, শ্বাস বন্ধ করলেন, মানে 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড বন্ধ করে রাখলেন, দমটাকে ধরে রাখলেন, তারপর ধীরে ধীরে ছাড়ছেন, অন্তত 15-20 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এইভাবে ডেলি 5 মিনিট প্রথম করুন, আস্তে আস্তে সময়কে বাড়ান, 10 মিনিট 15 মিনিট করে রোজ করুন। আপনার এই নাভি অসাধারণভাবে আপনাকে জীবনে সফলতা দেবে। এই সঙ্গে সঙ্গে রেকিতে আমরা বারবার বলি একটি মেডিটেশনের কথা, একটি মন্ত্র জপের কথা, সেটি হচ্ছে রাম বা রাং মন্ত্র। শুধু জপ করবেন, রাম বলতে কিন্তু এখানে অযোধ্যা শ্রী রামচন্দ্র নন, এটি আমাদের চক্র মন্ত্র। জাস্ট জপ করে দেখুন 3 থেকে 5 মিনিট বা 10 মিনিট, অসাধারণ রেজাল্ট এক্ষেত্রেও পাবেন। জাস্ট করে দেখুন। আপনার নাভিকে সজীব করে সতেজ করে রাখার জন্য সর্ষের তেল দিন ডেইলি স্নানের আগে। বেশি করে সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ ওখানে দিন। যত দেবেন তত নাড়ি থাকবে সতেজ, তত শরীরের স্কিন গ্লোই করবে, আর সঙ্গে সঙ্গে চামড়ার সমস্যা তো যাবেই, সঙ্গে দেখবেন আপনার নাভি সম্পূর্ণ সুস্থ, পেটের অনেক রোগ সেরে যাবে। যারা রাত্রিবেলায় শুতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন যদি ঘি যদি একটু গলিত অবস্থা থাকে খুব ভালো হয়, গরম করে ওটাকে ঠান্ডা করে নেবেন। এই যে ঘিটি আছে, যে তরল পদার্থ হয়ে গেল, সেটিকে নাভিতে দিয়ে শুয়ে আপনি ঘি ওখানে দিয়ে ভালো করে লাগিয়ে রাখুন। কমপক্ষে 2-3 মিনিট ধরে ওটাকে ম্যাসাজ করুন নাভিতে। জাস্ট ম্যাসাজ করলে কি হবে, আপনি দেখবেন যে ওটা আপনার নাভিকে এত দারুণভাবে বেনিফিট দিতে শুরু করবে। আপনি লাইফে যা যা কিছু বললাম যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। মাত্র কিছু দিনের মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার লাইফে চেঞ্জেস এসে গেছে। যদি মনে করেন আপনি স্নানের পরে তেল লাগাবেন, সর্ষের তেল, আপনি স্নানের পরে হলেও যে আঙুল দিয়ে আপনার সুবিধা হয় এই আঙুল দিয়ে করলে বেশি ভালো হয়, অর্থাৎ অনামিকা আঙুল দিয়ে আপনি যদি তেল লাগাতে পারেন। জানেননি কীভাবে তেল লাগাতে হয় নাভিতে? জাস্ট করে দেখুন না, দারুণ রেজাল্ট পাবেনই। আপনি আপনার বডিকে মানি ম্যাগনেট করতে পারেন। কিভাবে জানেন? খুব সহজ উপায়। গোলাপ জল নিন, গোলাপ জল নিয়ে আপনি আপনার নাভিতে লাগিয়ে ম্যাসেজ করে দিন, অন্তত 2 থেকে 3 ইঞ্চি দূর থেকে একদম নাভি পর্যন্ত ভালো করে ম্যাসেজ করুন কিছুক্ষণ, জাস্ট কয়েক সেকেন্ড করে রাখুন, কন্টিনিউ করুন। আপনি দেখবেন মানি অ্যাট্রাকশন আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে। শুধু নয়, দেখবেন যে মানুষ আপনার সঙ্গে কানেক্টেড হতে শুরু করেছে, তার সঙ্গে রিলেশনশিপটাও কিন্তু খুব ভালো হতে শুরু করে। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এর কার্যকারিতা এত। আপনি আতর লাগাতে পারেন, কোনো গোলাপ যে সেন্ট, সেই গোলাপ সেন্ট বা গোলাপ সম্বলিত যে সুগন্ধি, সেই সংক্রান্ত সেন্ট লাগিয়ে নিন সেখানে, জাস্ট দিয়ে দেখুন। তবে সেটি অবশ্যই দেখবেন যেন বডি স্প্রে হয়, যেন সাধারণ জামা কাপড়ের স্প্রে না হয়, তাতে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। সবথেকে ভালো গোলাপ জল লাগিয়ে দেওয়া। যাদের ব্ল্যাক ম্যাজিক করছে বলে ভয় পাচ্ছেন বিভিন্ন জায়গায়, নো প্রবলেম। কর্পূর নিন সামান্য একটু, সর্ষের তেলের সঙ্গে সামান্য মিশিয়ে নিন, কিছুটা কালো তেল দিয়ে দিন, সামান্য কিছু কালো তিল দিয়ে দিন, দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিন। মিশিয়ে তিল কিন্তু থাকবে গোটা, তারপর সেটিকে একটি শিশির মধ্যে ঝাঁকিয়ে নিন, শিশিটিকে রেখে দিন। প্রতিদিন ওই তেল যদি আপনি এনি টাইম আপনার নাভিতে জাস্ট লাগিয়ে মালিশ করে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে দিনের পর দিন যত যাবে তত দেখবেন কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো খারাপ নজর আপনার কাজ করছে না। খুব সহজ উপায়, জাস্ট করে দেখুন, খুব সহজ উপায়। যারা মান সম্মান পাচ্ছেন না পরিবারে বা বাইরে সমাজে যে কোনো জায়গায়, সম্মান কথায় কথায় লুণ্ঠিত হচ্ছে, নো প্রবলেম। কি করবেন? চন্দন নিন, চন্দন নিয়ে নাভিতে লাগান, রোজ একবার করে নাভিতে ভালো করে লাগিয়ে দিন। দেখুন মান সম্মানের আর হানি ঘটবে না, যত দিন যাবে তত স্ট্রং হবে এই ক্ষেত্র, এবং আপনি অবাক হয়ে যাবেন যে আপনি সত্যি সকলের কাছে ভালোবাসা পাচ্ছেন, মান সম্মান পাচ্ছেন। আপনারা জানেন যে হলুদের সঙ্গে গুরু বৃহস্পতির কি দারুণ সখ্যতা, বন্ধুত্ব। আপনি সর্ষের তেল যখন দিচ্ছেন, সর্ষের তেলের সঙ্গে যদি একটু হলুদ, জাস্ট গুঁড়ো হলুদ রান্নার একটু মিশিয়ে যদি লাগিয়ে দেন নাভিতে, কি হবে জানেন? মান সম্মান বাড়তেই থাকবে, প্রাচুর্য বাড়তেই থাকবে। গুরু সহায় হবে আপনারা। গুরু যার সহায়, তার কোনো কিছু
কখনো বাধা দিতে পারে না, ক্ষতি করতে পারে না। জাস্ট করে দেখুন। অসংখ্য রেমেডিস দিয়ে থাকি আমি, আর আপনারা পেয়েও থাকেন, অনেকেই ফোন করেন আমাকে। আজকেও একজন ফোন করে বলছেন যে তার মেয়েও খুব ভালো আছে, তার সঙ্গে সঙ্গে বলছে স্যারের শুধু এই রেমেডিসগুলো থেকেও আমরা অনেক বেনিফিটেড পাই হয়ে থাকি। এবং যারা রেকি শিখছেন তাদের তো কথা নেই, সারা জীবন তারা ভালো থাকবেন। যারা রেকি শিখবেন অফলাইন বা অনলাইন, আমার কাছে জাস্ট করে দেখুন। রেকি ক্লাসেও অনেক কিছু রেমিডিস আমি এক্সট্রা দিয়ে দিই, যা আপনাদের সারা জীবন শুধু নিজেদের নয়, নিজেদের পরিবার সবার সঙ্গে ভালোভাবে থাকতে সাহায্য করে, সুস্থ থাকতে সাহায্য করে, মানসিক শারীরিক সম্পর্কগতভাবে সব দিক থেকে আপনাকে গাইড করে থাকি আমি সারা বছর। এবার বলি, দারচিনি গুঁড়ো জানেন, দারচিনি গুঁড়ো নিন, সমান সরষের তেলের সঙ্গে মিশান। মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার লাইফে দারুণ উপায় এটি। নিজের নাভিতে ওই তেল, অর্থাৎ ওই দারচিনির গুঁড়ো সম্মিলিত যে তেল তৈরি করলেন, যদি আপনি নাভিতে লাগিয়ে দিতে পারেন রোজ কন্টিনিউ, দেখবেন যাকে আপনি অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন তার নাম শুধু এখানে দিয়ে 3 বার জাস্ট বলুন, 3 বার অথবা 11 বার জাস্ট তার নামটি উচ্চারণ করুন টাইটেল সহ। ফিল করুন তার সঙ্গে আপনার কানেকশন খুব ভালো হয়েছে, তার সঙ্গে রিলেশনশিপ ভালো হয়ে যাচ্ছে। জাস্ট করে দেখুন, অসাধারণ রেজাল্ট। লজিক দিয়ে বন্ধু সবসময় সব কিছু পাবে না, কিন্তু এই টিপসগুলো অ্যাপ্লাই করে বহু মানুষ ভালো আছে, বহু মানুষ ভালো থাকবে। যাদের বিশ্বাস নেই, যারা ভাবে এগুলো অনেক কী ব্যাপার, এগুলো হয় নাকি, তাদের করতে হবে না। যারা ভালো থাকতে চায় তাদের জন্য, কারণ এইগুলো করলে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো জায়গায় গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করতে হচ্ছে না। আপনি ঘরোয়াভাবে ঘরে বসে এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন। অসাধারণ রেজাল্ট আপনি পেতে পারেন শুধুমাত্র এই ছোট্ট ছোট্ট টিপসেই। এমনকি যারা বাদাম তেল আছে জানেন, সে বাদাম তেল যদি নিজের নাভিতে দিতে পারেন, কি হয় জানেন, আপনার স্কিনের সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যায়। সর্ষের তেলেও কিন্তু অবশ্যই হয়, নো প্রবলেম। যারা স্থূলকায়, একটু স্বাস্থ্য বেশি চেহারা, তারা একটু চাইছে স্লিম হতে, চেহারা নর্মাল রাখতে, অবশ্যই অলিভ অয়েল নাভিতে দিয়ে দিন। রোজ রাত্রিবেলা শুতে যাওয়ার সময় দিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে যে রেমেডিসগুলো বললাম ফলো করুন। টিপসগুলো সবাইকে একসঙ্গে সব করতে হবে আমি তা বলছি না, যেটা আপনার জন্য এসেনশিয়াল বলে মনে হবে আপনি সেটাই করুন। অসাধারণ রেজাল্ট পাবেনই। শুধু বলছি, যারা রেজাল্ট পান তারা ভিডিওগুলো শুধু দেখবেন তা নয়, সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা একদম নতুন। আর সেই সঙ্গে সঙ্গে যারা রেকি শিখতে চাইছেন তাদের আবার বলবো, দেখুন স্ক্রলিংয়ে আমার নাম্বার যায়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে। দারুণ থাকুন সবাই, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।